সরস্বতী পুজোতে এবার তো বেরোয়নি, অতটা প্ল্যানও ছিল না। সায়েন্সের তাও ম্যাথটা আর ফিজিক্সটা হালকা খারাপ হয়েছে। পরীক্ষায় কোনো ম্যাডামকে দেখে ক্রাশ খেয়েছিস? একজনকে খেয়েছিলাম, ও আমার মনে এখনো গেঁথে আছে। আমি আমার পরের বছর পরীক্ষা দিতে আসবো। তার কেমন গার্ড হলো এক কথায়? পুরো সেটা ভাঙা পরীক্ষা দিয়েছি, সেটা মেটা এখন হাঁটতে পারছি না। এই হোয়াট ইজ দ্য বেস্ট গ্যাং, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এইচএস এর ভিডিও নিয়ে এসেছি ভাই। পলিটিক্যাল সায়েন্স আজকে লাস্ট পরীক্ষা, আর লাস্ট পরীক্ষায় পরীক্ষার্থীদের কেমন পরীক্ষা হলো আর তাদের সাথে একটু মজা বা এরকম করে তাদের সাথে পরীক্ষাটা এনজয় করা যায়। চলো আজকে এখনই কৃষ্ণদেবপুর হাই স্কুলে এসেছি, এখনই স্টুডেন্টরা বেরোবে, সব আমাদের লোকাল ছেলে ভাই। লোকাল ছেলেরা খুব রিকোয়েস্ট করছিল ভাই তাদের নিয়ে ভিডিও করার জন্য, কারণ এর আগে মাধ্যমিকের ভিডিওটা তাদের খুব ভালো লেগেছে। আরেকবার আসলাম এইচএসটা নিতে। বায়োলজি সায়েন্সের ছেলে, তো ছেলেবেলা কেউ বলতে চাইছে না যে মনে হচ্ছে তাদের পরীক্ষা খুবই খারাপ হয়েছে। পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি কি করে, পলিটিক্যাল সায়েন্স তো কেমন হলো পরীক্ষা? ভালো হয়েছে। মানে পলিটিক্যাল সায়েন্স আগে কেমন টাফ কোশ্চেন হয়েছিল না ইতিহাসের থেকে সোজা এসেছিল? ঠিক আছে ভাই, পরীক্ষা কেমন হয়েছে? ভালোই হয়েছে। মানে ইতিহাসের থেকে টাফ হয়েছে নাকি পলিটিক্যাল সায়েন্স সোজা হয়েছে? সোজা এসেছে। আচ্ছা তাহলে তোমাদেরকে বলতে চাই, পলিটিক্যাল সায়েন্স বানানটা বলতে পারবে? কেন আমাদের অত হয় কেন হাই স্কুলে পড়ে রাতে? ম্যাডাম পরীক্ষা কেমন হয়েছে আজকে? ভালো ভালো হচ্ছে না, জমছে না। আরে এই তো পেয়েছি, এই তো। আর পরীক্ষা কেমন হয়েছে আজকে? ভালোই হয়েছে। পলিটিক্যাল সায়েন্স? হ্যাঁ। তাহলে পলিটিক্যাল সায়েন্স বানানটা কি? POLITI CL SCISE। আচ্ছা ঠিক আছে। তোমার নামটা? আমার নাম শেখ লাইস আলী। আচ্ছা তাহলে এবার পলিটিক্যাল সায়েন্স সোজা হয়েছে না ইতিহাস? পলিটিক্যাল সায়েন্স। তাহলে তোমার কি মনে হয় পরীক্ষাটা আমাদের যে সরস্বতী পুজোর মধ্যে দিয়ে দেয়, সংসদের কি ক্যালেন্ডার দেখে পরীক্ষা দিচ্ছে? বলো না না, এর ক্যালেন্ডার দেখা উচিত কি? কেমন ছিল পলিটিক্যাল সায়েন্স? আমার বায়োলজি কেমন পরীক্ষা হলো? ঠিকঠাক হয়েছে। আচ্ছা তোমার মতে এই যে সংসদ আমাদের ক্যালেন্ডার না দিকে পরীক্ষা দিচ্ছে, এটা কি তোমার মতে কেমন মানে লাগলো এবারটা? মানে সরস্বতী পুজোর মধ্যে পরীক্ষা, সবকিছুতে বাস। তো ঠিক আছে ভাই, বলো তোমার 12 ক্লাসের পরীক্ষাটা কেমন হলো? মোটামুটি ভালোই হয়েছে। আচ্ছা সংসদকে কিছু প্রশ্ন করতে চাইবে? প্রশ্ন করতে বলতে সরস্বতী পুজোর মধ্যে পরীক্ষা বলাটা একদমই উচিত হয়নি। না পারলাম একটু ঘুরতে, না পারলাম গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যেতে, সারাদিন বই নিয়ে বসে থাকতে হচ্ছে বাড়িতে, আর পড়াশোনা। মানে সংসদ কি ক্যালেন্ডার না দেখে পরীক্ষা দিচ্ছে নাকি? কি জানি, ওদের মনে ক্যালেন্ডার ছাপানো হয়নি তখন। আচ্ছা সেটাই তো, মানে ক্যালেন্ডার না দেখে আজকাল পরীক্ষার ডেট ফেলা হচ্ছে। তোমরা ঘুরতে পারছো না, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারছো না, ঠিক আছে। আচ্ছা পলিটিক্যাল সায়েন্স দিলে ভারতীয় উপরাষ্ট্রপতির নাম বলো। ভারতীয় উপরাষ্ট্রপতি জানি না। ভারতের প্রধানমন্ত্রীর নাম? নরেন্দ্র মোদী। শিওর তো? ভারতে কটা রাজ্য আছে? 29টা। ভারতে কটা ভাষা আছে? ভালো তো 22টা ভাষা আছে। চলো কংগ্রাচুলেশন। ধাত্রীগ্রাম হাই স্কুল? কোথায়? বাগনাপাড়া হাই স্কুল। বাগনাপাড়া হাই স্কুল। ভালো হয়েছে। তুমি কি পরীক্ষা দিলে আজকে? রাষ্ট্রবিজ্ঞান। উচ্চ মাধ্যমিক দিলে তো? উচ্চ মাধ্যমিক এইচএস বলে, তো এইচএস এর ফুল ফর্মটা কি? এইচএস এর ফুল ফর্ম সবার মতামতটা নেওয়ার। পরীক্ষাটা সবারই ভালো হয়েছে, কিন্তু একটাই সবার আর্জি, পরীক্ষাটা কেন সরস্বতী পুজোর মধ্যে ভালো হলো? কেউ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারলো না, কেউ ভাই ঘুরতেই যেতে পারলো না ঠিক করে। যাই হোক, এখন চলো এদিকে जाऊं और सबको मैं सिखाऊं क्या। হাই স্কুলের ছেলেদের পেয়ে গেছি, একটু দূর থেকে। পরীক্ষা কেমন হলো? ফালতু পুরো আজকে 4টে গান দিয়েছিল, একদম বাজে পরীক্ষা হয়েছে, ফালতু। জীবনের মতো ফালতু পরীক্ষা হয়েছে। আচ্ছা পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা দিলি তো? হ্যাঁ। পলিটিক্যাল সায়েন্স বানানটা বল। পলিটিক্যাল সায়েন্স বানান ভুলে গেছি। আরে কি বলছিস? আচ্ছা পরীক্ষা সরস্বতী পুজোর মধ্যে যে পরীক্ষাটা নেওয়া হলো, তোর মতে কি বলবি? মানে আমাদের সংসদকে কি বলবি? পরীক্ষা যা নিয়েছে, ঠিক আছে, পরীক্ষা যা নিয়েছে
হ্যাঁ মানে পরীক্ষা সব দিনই ভালো হয়নি, গার্ড এরকম উল্টো পাল্টা গার্ড, হ্যাঁ উল্টো পাল্টা গার্ড। কিন্তু আজকে একটা ম্যাডাম বলেছিল ভাই একদম পুরো সেরা ম্যাডাম, একদম পুরো ক্লাস মানে কি একদম ঢুকে গেল। ও কিন্তু সরস্বতী পুজো নাকি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারিস নি মানে পরীক্ষার জন্য, বলতে চাস কেন না দেখে পরীক্ষা দিচ্ছে? কেন না দেখি বাড়ি থেকে বাড়িতে দিচ্ছে না, বলছে পরীক্ষা পড়তে বস, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে দেওয়া না। ওই ছেলেটা ক্যামেরা ঘুরা, ওই ছেলে বেকার হয়ে গেল, ব্রেকআপ হয়ে গেছে। পলিটিক্যাল সায়েন্স কেমন হলো পরীক্ষা? ধাত্রিগ্রাম গার্লস তো, ধাত্রিগ্রাম গার্লস বায়োলজি কেমন ছিল আজকে ভালোই হয়েছিল পরীক্ষা। আচ্ছা সব আর্টসের স্টুডেন্টের কাছে শুনলাম, সায়েন্সের ওভারঅল কেমন হলো? সায়েন্সের তাও ম্যাথটা আর ফিজিক্সটা হালকা খারাপ হয়েছে কি। মাধ্যমিকের মতো কোড সিস্টেম এনেছিল, স্ক্যান কোড? হ্যাঁ কোড। তাহলে যে সরস্বতী পুজোর মধ্যে যে পরীক্ষাটা ফেলা, এটা কতটা টাফ তোমাদের কাছে পড়াশোনার ক্ষেত্রে হলো? হ্যাঁ মানে একটু কঠিন ছিল, কিন্তু সরস্বতী পুজোতে এবার তো বেরোয়নি, অতটা প্ল্যানও ছিল না, তাই জন্য তাও করে নিয়েছি। আচ্ছা আসছে গালাগালি হবে না। সো আমাদের হাই স্কুলের সব ছেলেবেলা এসছে, তো পরীক্ষা কেমন হলো আর কেমন গার্ড হলো এক কথায়? পুরো সেটা ভাঙা পরীক্ষা দিয়েছি, সেটা মেটা এখন হাঁটতে পারছি না আমি। পরীক্ষায় কোনো ম্যাডামকে দেখে ক্রাশ খেয়েছিস? একজনকে খেয়েছিলাম, ও আমার মনে এখনো গেঁথে আছে। তাই নাকি? আমি আবার পরের বছর পরীক্ষা দিতে আসবো। তাহলে পরীক্ষা সরস্বতী পুজোর মধ্যে পড়েছিল, ঘুরতে কদিন গেছিস আর না পরীক্ষায় পড়তে বসেছিস? আরে পরীক্ষার সময় পরীক্ষা দেবো, ঘোরার সময় ঘুরবো। অবশ্যই। পরীক্ষার ব্যাপারটা আলাদা, মানে যে পরীক্ষা দিচ্ছে ওই ব্যাপার আলাদা। ওইটা সরস্বতী পুজোর পরীক্ষা, এটা হচ্ছে স্কুলের পরীক্ষা, তো দুটোই মেনটেন করতে হবে। সরস্বতী পূজায় কি সরস্বতী পেলি? অবশ্যই সরস্বতী আমার অনেক আছে, কিন্তু নামটা এখন বলা যাবে না। আচ্ছা আচ্ছা সরস্বতী ঠাকুরের অভাব নেই। আচ্ছা ঠিক আছে, যত চলো প্যান্ডেল আছে তত ঠাকুর আছে। তো সবাইকে একটু দেখিয়ে দে, সবাইকে একটু দেখিয়ে দে।